ওমা, বাবা বাজার থেকে কি মাছ এনেছে আজকে? তোর বাবা বাজার থেকে আজকে বাটা মাছ এনেছে। বাটা মাছটা ভাবছি কী করে রান্না করবো, বল তো কী করে রান্না করা যায়। সর্ষে বাটা করো, সর্ষে বাটা খেতে তো আমাদের বাড়ির সবাই ভালোবাসে। ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে সর্ষে বাটা করে দাও। হ্যাঁ, সেই সর্ষে বাটাটা করবো। দেখি তো, তুই বলতে পারিস না এই সর্ষে বাটা কেমন করে করবো, বল তো দেখি। ওই তো দাঁড়াও, আমি চেষ্টা করে দেখছি, মনে হয় না পারবো। প্রথমে তো কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে তুমি ভেজে নিলে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। তারপরে তো ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তাতে কালো জিরে ফোড়নে দিলে। এরপরে সর্ষে বাটা করে রেখেছিলে ওটাকে জলে গুলে ভালো করে মিক্স করে সেই তেলের মধ্যে দিয়ে দিলে। তার মধ্যে একে একে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিলে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। এরপরে এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দিলে। তারপরে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে, তাই না মা? হ্যাঁ। এরপরে মাছগুলো তো ফোটাতে হবে। কতক্ষণ ফোটাতে হবে মা? এই 5 মিনিট। 5 মিনিট ফোটালেই হয়ে যাবে? হ্যাঁ, রেডি। ও তাই? আমি তো ভাবছিলাম অনেকক্ষণ ধরে হয়তো করতে হয়। তাহলে তো সর্ষে বাটা করাটা অনেক ইজি। একদম ইজি। খুব তাড়াতাড়ি তো হয়ে যায়। হ্যাঁ, নামানোর আগে সামান্য করে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, খেতে আরও ভালো লাগবে। ও তুমি তো পোস্তও দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, পোস্ত দিলে তো স্বাদটা আরও বাড়বে, তাই না মা, বলো? হ্যাঁ, পোস্তও দিয়েছি খানিকটা। পোস্ত দিলে তো হেব্বি লাগে খেতে। তারপরে তো তুমি ধনেপাতাটা অ্যাড করেছো দেখছি। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়েছে। এটাকেও সুন্দর করে কিন্তু ফুটিয়েছো, তাই না মা? হ্যাঁ, একদম দারুণ করে ফুটিয়েছি। এরপরে তেলটা উঠে এসেছে, তাহলেই হ্যাঁ। তো রেডি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কমপ্লিট। এরপর গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে, তাই না? হ্যাঁ, একদম টেস্টি খাবার এটা।